Hey guys, আসসালামু আলাইকুম। মাইসেলফ এজের হাবিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো ঈদের দিন সকাল। আজ অনেক বছর পর বাড়ির যে আমরা ঈদ করব সবাই ফ্যামিলি সবাই মিলে। তো আমার ফ্যামিলি বাকি সবাই আছে পিছনের সিএনজি গাড়িতে, আমি আর আমার বড় ভাই যাচ্ছি বাইকে। তো অনেক দিন পর বাড়িতে যেতেছি, অনেক দিন পর না মানে ঈদের দিন অনেক পরে বাড়ি যেতেছি। আমি আমার ভাই সকাল 6টার দিকে রওনা দিয়েছি আর কি, প্রায় 1 ঘন্টার মতো লাগে যেতে যেতে। তো বাইকে ঘুরে মানে বাইকে যেতে যেতে একটু কিছু ভিডিও করলাম আর কি, যেহেতু আমার ইন্ট্রো দেওয়া হয় নাই। আর আজকে আমার ভিডিও করতে আমার একটা উদ্দেশ্য নাই, কারণ আমি কুমিল্লার বাইরে আছি, আমার সাথে কেউ না কোনো বন্ধুবান্ধব বা টিমমেট বা সাইকেলও নাই। আজকে আমি সাইকেলও আনি নাই বাড়িতে, সেহেতু আমি সাইকেল নিয়ে কিছু ভিডিও করতে পারতেছি না। তাই ভাবলাম একা একা কিছু একটা ভিডিও বানিয়ে দেই ঈদ উপলক্ষে, কারণ যেহেতু ঈদে কোনো ব্লগ আসবে না তেমন একটা আমারই। আর আমার বাইকে ওঠার পর যে অবস্থাটা হয় বাইকে, চুলগুলো একবার এদিকে একবার ওইদিকে, আমার অবস্থা পুরোই খারাপ। যেহেতু অনেক বাতাস, এর ভিতরে সকাল সকাল কিছু ঠান্ডাও লাগতেছে, আমার পাতলা গেঞ্জি ছিল আমার গায়ে, সেহেতু একবার এদিকে করতেছে একবার ওদিকে করতেছে, দেখতেছে চুলগুলো কেমন দেখা যাইতেছে। তো এইভাবে করতে করতে পুরো রাস্তায় খালি আমরা আরামসে টাইনে টাইনে যাইতেছিলাম, আমি আমার ভাই। তো দেখতে থাকো কেমন লাগে। তো এখন এদিকে আমরা আইসে দেরি করি নাই, তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে আমি আর ভাই চলে যাই ঈদগাতে নামাজ পড়ার জন্য। সেখানে যাওয়ার পর দেখলাম অনেক মুসল্লি দেখা যাইতেছে এলাকার, সেটা হলো আমাদের বাড়ি এলাকা। তো আমি আমার ভাই পিছনে আমার একটা কাজিন ছিল, আমরা তিনজনে বাকি করে যাচ্ছিলাম ঈদগার দিকে। ঈদগাতেও মোটামুটি অনেক মানুষই হয়েছে, যেহেতু এখন ঈদের সময় অনেক প্রবাসীরাও দেশে আসছে। অনেক মানে মোটামুটি অনেক বড় ঈদগাহ আমাদের কুমিল্লার কেন্দ্র ঈদগাহ মতোই, কিছুটা পাকা করা, বাট এতটা বড় না। কি আমাদের কেন্দ্র ঈদগাহটা অনেক বড়, সেখানে কয়েক হাজার হাজার মানুষ হয়। এখানেও হাজারখানিক হয়, বাট এত একটা বড় না, মোটামুটি বড় আছে। তো এখানে এটা নামাজের আগের দৃশ্য, সবাই বসে আছে আরামসে, কিন্তু নামাজের পরে সবাই উঠে যা মতো চলে যায়, কেউ মনোযোগ ধরে না, কেউ খুতবা শোনে না। তাই নিয়ম ইমাম সাহেব মাইকে কথা শুনে যাচ্ছে অনেকে, তাও অনেকে চলে যেতেছে ঈদগায়। ঠিক আছে, মুসলমানদের এই সময়টা, এই জায়গাটা, এই টাইমটাই অনেক আনন্দের। সবাই একসাথে নামাজ পড়বে, ঘুরবে গাড়বে, ছবি তুলবে, আনন্দ করবে, মোনাকাত করবে। আর অনেক পাবলিক তো আছে সালামের জন্য পিছনে ছাড়ে না। আজকে ভিডিও করার তেমন একটা মুড নাই, যেহেতু আমি সারাদিন আব্বুর দোকানে আমি কাজ ছিলাম, টাইম দিতে হয়েছে, প্রায় 5টা পর্যন্ত ছিলাম। তো বাড়িতে এসে সারাদিন ঘুমাইছি, আর কি করব। আর সেটা হলো আমার আউটফিট, পাঞ্জাবি সহ। আমি কেমন লাগে অবশ্যই জানাবো আমাকে, কারণ আমি পাঞ্জাবি এত একটা পরি না, যদি শুধু শুক্রবারের দিন আর ঈদের দিন আমি পরি। তো কেমন লাগে অবশ্যই জানাবা। আমি আমার কাজিনকে বললাম একটা ভিডিও করে দেখি কেমন লাগে। তো না, খারাপ না, ভালো লাগতেছে আমাকে। তো সামনে আমার বড় ভাই, সাথে আমার আরেক কাজিন পিক তুলতেছে বাইকের, আমিও কিছু পিক তুললাম, আরেক ফাইজলামি করতেছে আমার সাথে আমার মোবাইল নিয়ে। তো দেখো আমার পিকগুলো কেমন লাগে তোমাদের। নামাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আইসেই দিলাম লম্বা একটা ঘুম, উঠলাম বিকালবেলা। তো এটা হলো আমাদের বাড়ি, নতুন বাড়ি, অনেক সাধনার পরে বাড়ি করা হয়েছে। আমার তো ঈদের দিন ভালোই কাটলো, তোমাদের ঈদের দিন কেমন কাটলো আমাকে জানাবা। আমি কিন্তু সাইকেল নিয়ে ভিডিও বানানো স্টার্ট করবো আর খুব তাড়াতাড়ি। লাস্ট রোজা 29 তারিখ না 28 তারিখ আমি ভিডিও বানিয়েছিলাম সাইকেল নিয়ে, যে আমাদের সাথে সোহাগ ভাই, তিনি 2 6 প্লেয়ার ডার্টমোর বিল্ড করছিল। কিন্তু ওইটা নিয়ে ভিডিও করার পর ভিডিও আমাকে কোনো একটা সমস্যার কারণে ওটা ভিডিও বানাতে পারি নাই, তাই দিতেও পারি নাই। যদি পাই ভিডিওটা দিব, নাহলে দেওয়া সম্ভব না। আমার খুব ইচ্ছা ছিল ভিডিওটা দেওয়া, ডাটমোর নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমি ঈদগাতে। তো এই আর কি আমার বাড়ির জিনিস। রাতের বেলা বাড়িটা আরও অনেক সুন্দর দেখায়, তোমাদেরকে দেখাচ্ছে ওয়েট। তো এই হলো আমাদের বাড়ির বাইরের রাতের দৃশ্য। যদিও বাইরে দেওয়া বড় লাইট নাই, তারপরও সিঁড়িতে ঘুরে ঘুরে নিচে নিচে লাইট আছে। বাড়ির ভিতরেও উপরে ওঠার সিঁড়িতে লাইট আছে, ভিতরে ভিডিও করিনি তখন, কারণ ভিতরে অনেক মেহমান ছিল। ভিতরের দৃশ্যটা অন্য আরেক সময় দেখাই দেবো। ভিতরে আরও সুন্দর 4-5 রুম একটা ঘর, অনেক বড় বড় রুম। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবা, অবশ্যই সামনে ভিডিও আসবে। টাটা, আল্লাহ হাফেজ।